মেষ রাশি সাপেক্ষে শনি হচ্ছেন কর্মফলদাতা, দশমপতি, আবার সে কে একাদশপতি, নৈসর্গিক সফলতার কারক গ্রহ। কোথায় যাচ্ছে? দ্বাদশে চলে যাচ্ছে। তার মানে সে অপচয়ে চলে গেল। দ্বাদশ যেমন মোক্ষ, দ্বাদশ কিন্তু ব্যয়। দ্বাদশ মানে অপচয়। দ্বাদশ থেকে আমরা ব্যয় দেখব। আমরা জীবনে যা রোজগার করছি, আমরা জীবনে যা অ্যাকোয়ার করছি, তার ব্যয়টা নির্ভর করছে আমাদের দ্বাদশ ভাবে। তাহলে কালপুরুষের যিনি দশম, আবার কালপুরুষের যিনি একাদশ, তিনি যখন দ্বাদশে যাচ্ছে, তার মানে বুঝতে হবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025-এ যেটা সাফার করতে চলেছে সেটা হচ্ছে কর্মের জায়গা সবার আগে। তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় অনেক ডেডিকেটেডলি থাকতে হবে। একটা সুবিধা মেষ রাশি পাবে, সেটা হচ্ছে যে বৃহস্পতি দ্বাদশপতি এবং বৃহস্পতি নবমপতি দ্বিতীয় বসেছিল। আমাদের শাস্ত্রে যখন আমরা যাই তখন দেখা যাচ্ছে যে রাশির দ্বিতীয়, রাশির সপ্তম হচ্ছে মারক স্থান। তাহলে কালপুরুষের নবম মানে কালপুরুষের যিনি ভাগ্য, তিনি যদি মারক স্থানে এসে যায় তাহলে তার জন্য খারাপ। তাই এতদিন পর্যন্ত মেষ রাশির খুব খারাপ হয়েছে বৃহস্পতির জন্য। বাট আমরা যদি দেখি যে 2025-এ বৃহস্পতি 3 নম্বরে যাচ্ছে, তাহলে মেষ রাশির জন্য বৃহস্পতির এই অবস্থান একটা শুভ ফল দেবে। রাহু কোথায় কানেক্ট করবে? একাদশে কানেক্ট করবে। কেতু পঞ্চমে কানেক্ট করবে। দেখো কোন কোন জায়গায় সুবিধা পাচ্ছে। যারা মেষ রাশির বাচ্চারা, যারা ছেলেমেয়েরা যারা পড়াশোনা করছে, হায়ার স্টাডি করছে, তারা যদি ভাবে যে না এবার আমি আরও হায়ার স্টাডিতে যাব, রিসার্চে চলে যাব, তাহলে তাদের জন্য সুযোগগুলো বাড়তে আরম্ভ করবে মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন। রাহু একাদশ কানেক্ট করছে। একাদশ থেকে আমরা কি দেখি? একাদশ থেকে আমরা নৈসর্গিক সফলতা, ইনকাম দেখি। তাহলে মেষ রাশির জাতক জাতিকারা ইনকাম করতে চাইবেন। তো 2025-এ আমার আরও বেশি টাকা আসুক, আরেক বেশি টাকা আসুক। টাকাটা আসবে কোথা থেকে? বাড়ি থেকে তুমি যত দূরে থাকবে তোমার টাকা আসবে তত বেশি। তার কারণ রাহু একাদশকে কানেক্ট করে বসে রয়েছে। তাহলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2025-এ বিদেশের যাত্রা শুরু হবে, বা আউট অফ স্টেটকে কানেক্ট করতে পারবে, বা বাড়ি থেকে দূরে গিয়ে তাদের কর্মের একটা স্টেবিলিটি বাড়বে। মানে সেটা কি, ধরো যদি কেউ বাড়ি থেকে মনে করে যে আমি এখানে একটা জায়গায় আছি, এখান থেকে কাছাকাছি অন্য কোথাও বাড়ির বাইরে আলাদা করে থাকলাম, সেটাও কি ফল দেবে? না, সেটা নয়। ধরো তুমি কলকাতায় তোমার জন্ম হয়েছে, তুমি ঝাড়খণ্ডে চাকরি নিয়ে যাচ্ছ, তাহলে এটা তোমার জন্য বেটারমেন্ট হতে পারে। এবং 2025-এ মেষ রাশির জন্য এই সমস্ত প্রপোর্শন তৈরি হবে। যারা যারা এতদিন ধরে প্ল্যান করছে, কেউ কেউ আইটিতে থাকতে পারে, বা কেউ কেউ অন্যান্য বিভিন্ন জায়গায় থাকতে পারে, তারা হয়তো প্ল্যান করছে যে আমি বিদেশে গিয়ে আমার কেরিয়ারকে সেটেল ডাউন করব, এবং সবাই চায়ও সেটা। অনেকে হয়তো বলছে দাদা পাচ্ছি না, ভিসা আটকে যাচ্ছে। তাহলে 2025-এর এপ্রিলের পর যদি মেষ রাশি বিদেশকে টার্গেট করে, অনসাইটকে টার্গেট করে, বা বাড়ি থেকে দূরের যাত্রাকে টার্গেট করে, তাহলে তাদের জন্য খুব ভালো হতে চলেছে। এবং শুধু তাই না, 2025-এ মেষ রাশির ফাইন্যান্সিয়াল বেনিফিট অনেক আসবে। বৃহস্পতি যে নাকি নবম 3 নম্বরে কানেক্ট করছে, তার মানে যাদের বিয়ে হচ্ছিল না, এবার বিয়ের একটা জায়গা আসছে। হ্যাঁ, তো বৃহস্পতি যেহেতু 3 নম্বরে আসছে, তো ন্যাচারালি যাদের মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জীবনে কিছু নতুন প্রেম অবশ্যই আসবে, এবং নতুন প্রেমের ছোঁয়া তাদের লাগবে, এবং সম্পর্কের জায়গা অনেক সুন্দর হতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের যাদের মোটামুটি শরিকি দ্বন্দ্ব চলছিল, কোর্ট কেস চলছিল, বা সম্পর্কের জায়গা থেকে যে সমস্ত কেসগুলো চলছিল, 2025-এর এপ্রিলের পর থেকে সেই কেসগুলো আস্তে আস্তে কমতে আরম্ভ করবে। তার কারণ রাশির মালিক কিন্তু মঙ্গল। তাহলে সেই মঙ্গল কোথায় থাকবে? সে নিজেই দুর্বল থাকবে। তার মানে আমরা দেখছি 2025-এর শুরুটা মেষ রাশি খুব একটা ভালো করবে না, বাট জুলাইয়ের পর থেকে মেষ রাশি কিন্তু বাজিমাত করতে চলবে। কোন কোন সেক্টরে? এডুকেশন সেক্টরে তারা বাজিমাত করবে, ফাইন্যান্সিয়াল সেক্টরে তারা বাজিমাত করবে, এবং মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সবথেকে ভালো একটা বুদ্ধি হচ্ছে এরা খুব ভালো ইনভেস্টার হয়। তো 2025-এ যদি গুছিয়ে ইনভেস্টমেন্ট করতে পারে তাহলে কিন্তু প্রচুর প্রফিট আনবে, আর শেয়ার মার্কেটে এদের ইনভেস্টমেন্ট করা উচিত। হ্যাঁ, তবে যেটা কথা সেটা রাহু যেহেতু জল থেকে বায়ুতে আসছে, তাহলে মেষের মঙ্গল নিচ থাকবে। তাহলে যারা যারা ডেলি বা অপশান ট্রেড করছে তাদের জন্য কিন্তু বছরটা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য আমি বলবো মেষের যারা যারা অপশানে আছেন তারা যদি অপশানটা বন্ধ করে তারা যদি সুইং বা পোর্টফোলিওতে চলে যায়, তাহলে তাদের ইনভেস্টমেন্টটা একটা মারাত্মক জায়গায় চলে আসতে পারে। এবং এই বছরে না আমার মনে হয় টাকাটাকে ফেলে রাখি, তার কারণ শনি সিদ্ধির জায়গায় যাচ্ছে। সে বলছে বাবা দেখি তুমি টাকাটাকে কতটা ইউজ করতে পারো। তো আমি যদি টাকাটাকে ফেলে রাখি, বছরের শেষে টাকাটা এমন একটা জায়গায় বাড়বে বা বৃদ্ধিমূলক জায়গায় আসবে, অস্থির হলে চলবে না, এবং সেই জায়গায় আমি টাকাটা অনেক প্রফিট নিয়ে আমি বছরের শেষটা খুব এনজয় করতে পারবো। 2025-এ যদি মেষের জাতক জাতিকারা জুলাই মাস পর্যন্ত বাড়ি ঘরে ইনভেস্টমেন্ট করতে যায়, তাহলে কিন্তু সেই জায়গায় সমস্যা পেতে পারে। তার কারণ আমি একটা বাড়িতে ইনভেস্টমেন্ট করলাম, কিন্তু সেই বাড়ির চাবি আর আমি হয়তো পাচ্ছি না। আমি হয়তো ফ্ল্যাটকে ইনভেস্ট করলাম, বা ফ্ল্যাটের যে ওনার সে আমাকে হয়তো চাবি আর হ্যান্ড ওভার করছে না, তা নিয়ে আমাকে হয়তো মামলা মোকদ্দমায় পর্যন্ত হয়তো যেতে হতে পারে। সেই একটা জায়গা কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আর স্পিরিচুয়াল জার্নি, কারণ মেষের জাতক জাতিকাদের জন্য বছরটা কিন্তু স্পিরিচুয়াল জার্নির জন্য দুর্ধর্ষ একটা জার্নি। কিন্তু আমি যেটা বলবো সাবধানতা বাচ্চাদের ক্ষেত্রে। সেটা কি? আমরা অনেক সময় পাহাড়ে বেড়াতে যাই, আমরা অনেক সময় উঁচু জায়গায়
জায়গায় বেড়াতে যায়, তাহলে মেষের যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রয়েছে তারা যদি পাহাড়ের দিকে বেড়াতে যায় তাহলে সেই জায়গায় তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, অ্যাজ বিকজ রাহু বায়ু কানেক্ট করছে আফটার এপ্রিল। কাজে এপ্রিল অবধি কোনো সমস্যা নেই, কিন্তু এপ্রিলের পরে যদি আমি পাহাড়কে কানেক্ট করতে চাই মেষের পক্ষে সেই জায়গায় কোনো বিপদ আসতে পারে, কোনো না কোনো সমস্যা আসতে পারে, সেই জায়গাটা বলে রাখাটা মানে এটা আমার তুমি একটু কোন দরকার। ধরনের সমস্যা বলছো? কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে? অ্যাক্সিডেন্টাল হতে পারে, পাহাড় থেকে পড়ে যেতে পারে, পিছলে পড়ে যেতে পারে, হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে যেতে পারে, অনেক কিছু সমস্যা হতে পারে। তো সেই জায়গাটা একটা সমস্যা। এবং মেষ রাশির জাতক জাতিকারা 2025 সালে যাদের একটু বয়স্ক, যারা আমাদের মা মাসিমাদের বয়স্ক, তারা অনেক সময় জগন্নাথ মন্দির যান দর্শন করতে এবং একটু পুরীর সমুদ্রে নামবেন। যেহেতু বায়ুতে পড়ে রয়েছে রাহু, আর শনি যেহেতু দ্বাদশে পড়ে রইল ষষ্ঠভাবে দৃষ্টি, তার মানে বয়স্ক মানুষের কোমর থেকে পা পর্যন্ত সমস্যা, কারণ সে মেষের ষষ্ঠে দৃষ্টি দিয়েছে। তাহলে মা মাসিমারা যদি এই মুহূর্তে সমুদ্রে স্নান করতে যান তাহলে সমুদ্রের যে স্রোত বা তার যে জোয়ার বা তার যে ঢেউ, সেই ঢেউয়ে তাদের পায়ের কোনো লিগামেন্ট ছিঁড়তে ক্ষতি পারে, হতে পারে। লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে বা সেই জায়গায় অপারেট হতে পারে। এইরকম কিন্তু জায়গা কিন্তু রয়েছে এবং সেটা কিন্তু জুলাই পর্যন্ত প্রচণ্ড। আর হেলথের দিকটা যদি আমরা ওভারঅল দেখি, হেলথের দিক থেকে ওভারঅল আমরা দেখব যে জুলাই পর্যন্ত সাফার করবে, জুলাইয়ের পর থেকে সাফারিংসটা কমে যাবে এবং জুলাই পর্যন্ত যেটা সাফার করবে সেটা হচ্ছে রক্তের জায়গা থেকে সাফার করতে হবে। যাদের যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের খুব সমস্যা আসবে, আর্থারাইটিসের একটা ঝামেলা রয়েছে, এইটুকু সমস্যা আমরা পাচ্ছি। তবে 2025-এ যদি আমরা মেষ রাশির সুস্থতা দেখি তাহলে কিন্তু অনেক বেশি ভালো আছে। সবথেকে বেশি আমরা ফ্রাস্ট্রেশন আমরা দেখতে পাবো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। কেন জানো? 5th হাউসে কেতু আসছে। তাহলে 5th হাউসে যদি কেতু আসে তার মানে 2025-এর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা 2026 যারা টার্গেট করে রয়েছে তাদের জন্য ভালো না। কেন ভালো হবে না? তার কারণ 5th হাউসে কেতু আসছে। এবার কেতু কি? কেতু মানে হচ্ছে অন্ধকার, তার মানে আমার পড়াশোনার জায়গায় একটা অন্ধকার বিরাজ করবে। হঠাৎ করে আমি বই খুলে আমেরিকার কথা ভাববো, পড়তে ইচ্ছে করবে না। এবার হয়তো আমি খুব ভালো পড়াশোনা করলাম, পড়ে গিয়ে আমি হয়তো পরীক্ষার হলে গিয়ে এমন তাড়াহুড়ো করলাম যে প্রশ্নটা আমার জানা প্রশ্নটা আমি হয়তো সিলি মিস্টেক্স করে চলে আসলাম। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু একটা খুব বাজে জায়গা। বাট মেডিকেল যদি তুমি কানেক্ট করতে চাও, যদি তুমি মেষ রাশি হও, 2026-এ যদি তুমি মনে করো যে মেডিকেল বা নিট জয়েন্টকে আমি ক্র্যাক করব, তাহলে দুর্ধর্ষ সময় আসছে এবং তারা যদি সত্যি মনোনিবেশ করতে পারে পড়াশোনায়, তারা কিন্তু 2025-এ তোমাকে আমাকে মিষ্টি খাওয়াবে। বলছো মিষ্টি খাওয়াবে? একদম খাওয়াবে। তার কারণ তারা ডাক্তারি পাস করবে এবং ডাক্তারি পাস করে তারা ডাক্তারি পড়াশোনায় তারা ঢুকে যেতে পারে। এবং যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য ভীষণ ভালো একটা জায়গা আসতে চলেছে। যারা এমআর, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদের জন্য একটা ভীষণ ভালো একটা জায়গা আসতে চলেছে। যারা টেকনিক্যাল জায়গায় যারা চাকরি করে, যারা বিদেশে বসে রয়েছে তাদের জন্য ভীষণ একটা ভালো সময়। যারা বিদেশে বসে রয়েছেন আর দেশে আসতে চাইছেন না, তারা চাইছেন পিআর নিতে, তাহলে 2025-এর জুলাইয়ের পর থেকে তারা যদি পিআরের জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে বিদেশে তারা পিআর অ্যাপ্লাই করতে পারবে এবং তারা সেখানে বাসস্থানও কিনে নিতে পারে। এইরকম কিছু জায়গা আমরা মেষের জন্য দেখতে পাচ্ছি। তার মানে মেষের ওভারঅল খুব একটা খারাপ জায়গা আসছে না। হ্যাঁ, এবার অনেকে প্রশ্ন যে দাদা আমরা কি লটারি কাটবো, আমরা কি ভাগ্যটাকে একটু পরীক্ষা করবো? হ্যাঁ, অনেকে ভাবে যে লটারি থেকে যদি কিছু ইনকাম করা যায়, আর আসেই আমাদের কাছে আসে, আমাদেরকে ফেস করতে হয়। তো তাহলে বলবো যে এপ্রিলের পর থেকে যারা যারা লটারিতে খুব বিশ্বাস করেন আর কি, তাহলে তারা একটু একটু লটারির দিকে তারা যেতে পারে, একটু যেতে পারে। কিন্তু এই লটারি কাটার বিষয়টা বা লটারি মেলার বিষয়টা পুরোটা নিউমেরিক ভ্যালুর উপর নির্ভর করে।